হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমার আজকের পর্বে থাকছে রাঙামাটিতে সুন্দর একটি ঝর্ণা এবং ভয়ঙ্কর ঝর্ণা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই ঝর্ণাটি দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা সুন্দর। তো চলুন, এই আঁকাবাঁকা রাস্তায় আমরা এখন এই ঝর্ণা দেখতে যাব। ঝর্ণার নাম হচ্ছে পাগলি ঝর্ণা। তো চলুন দেখতে থাকি এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে। এই ঝর্ণাটি হচ্ছে আপনার রাঙ্গামাটি থেকে আপনার কাপ্তাই রোডে যাওয়ার পথে পড়বে। পাগলিপাড়া পুলিশ ক্যাম্পে এটাই, এই রাস্তা দিয়ে আপনাকে ধরে যেতে হবে। পাগলির ঝর্ণা বলে ওটাকে। এই রাস্তা দিয়ে আপনাকে ভিতরে অনেক দূর হাঁটতে হবে। এই আঁকাবাঁকা রাস্তা একটু একটু করে, একটু হয়তো হাফ কিলো আপনি সিএনজি নিয়ে যেতে পারবেন, পরে বাকিটা আপনার হেঁটে যেতে হবে। তো চলুন দেখতে থাকি। পাগলি জন্য আমরা ঝর্ণা কতটুকু দূরে হচ্ছে ঝর্ণার পানি। সবাই একটা ছবি তুলে ছিল মা গাড়ির সামনে। অনেক সুন্দর ঝর্ণা মনে হচ্ছে। বন্ধু ফারুক পাগল হয়ে গেছে গা। পাগলার জন্য যেতে হলে অনেক কষ্ট করতে হবে। এটা রাঙ্গামাটিতে নাকি অনেক সুন্দর একটি ঝর্ণা। তো আমরা যারা ফ্যান সার্কেলে আসছি রাঙ্গামাটিতে, এখন আমরা ঝর্ণাতে যাব গোসল করার জন্য। মনে হচ্ছে মেন রোড থেকে 4 কিলো রাস্তা, 4 কিলো না সরি 2 কিলো থেকে 2.5 কিলো রাস্তা হাঁটতে হবে। ভিতরে আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে ভিউটা নিতে থাকি এবং ঝর্ণার দিকে অগ্রসর হতে থাকি। আমরা অলরেডি 1 কিলোর উপরে হেঁটে চলে আসছি। সামনের দিকে আমরা যেতে থাকি আস্তে আস্তে। এখন আমের সিজন, ফল ফ্রুট রাঙ্গামাটিতে সবগুলো একদম ফিউর পাওয়া যায়। এই যে 2 জন আসছে, তারা মনে হচ্ছে আম নিয়ে আসতেছে। তারা পাহাড় থেকে আম মামা এগুলো কি আম? পাহাড় থেকে আম ফেড়ে নিচ্ছে, এগুলো বিক্রি করবে। এখানে অনেক সস্তা আম। আমাদের সাথে যারা আসছে তারা এই যে
আমগুলো কিনেছে, যেগুলা আমরুফালি পাহাড়ি 50 থেকে 60 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। অনেক সস্তা দরে এবং অনেক মিষ্টি, তারা খেয়ে দেখছে। এই যে অনেক দূর হাঁটতে হচ্ছে, তো চলুন দেখতে থাকি। হচ্ছে এই ঝর্ণাতে যাওয়ার জন্য এখন পাহাড়ের ভিউ, এটা পুরোটাই পাহাড়, মাঝখানে বসত বাড়ি করে রেখেছে, যাদেরকে অধিবাসী বলে, তারা এই পাহাড়ে থাকে। যারাই আসতে চান এই ঝর্ণা দেখতে, অবশ্যই ওইরকম প্রিপারেশন নিয়ে আসবেন, যাতে মেন রোড থেকে 1 ঘন্টা হাঁটতে হবে মিনিমাম, হেঁটে ঝর্ণার কাছে যেতে হবে, না হয় ঝর্ণার কাছে যাওয়া সম্ভব না। দেখুন কতগুলো ঝর্ণার পানি, রাস্তা কি, পাথরগুলো কত দাঁড়ালো, জুতা নিয়ে যাওয়া যাবে না। সামনে যেতে হবে ঝর্ণা পর্যন্ত যাওয়ার জন্য, অনেক বড় বড় পাথর। দেখুন কত ভয়ানক রাস্তা, পাথরগুলা পা স্লিপ কাটতেছে। এটা একটা নতুন অভিজ্ঞতা, জানি না এই অভিজ্ঞতা কতটুকু আমার কাজে আসবে, আবার সার্থকতা হব এই অভিজ্ঞতা আমার। দেখুন আল্লাহ সুবহান, আল্লাহ মাবুদ, আল্লাহ। যাহারা পাহাড়ি তারা সুন্দর মতো হেঁটে চলে যাচ্ছে, আমার বন্ধু রাগ করে চলে যাচ্ছে, 2 কিলো হাঁটার পরেও আরো বলতেছে 1 কিলো হবে। এই যে যারা পাহাড়ি কত সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে আসতেছে। দিদি ঝর্ণা কত দূর? আর বেশি দূর না,
ক্লান্ত হয়ে গেছি দিদি। আরো 5 মিনিট। এক দিদি বললো পাহাড়ি আর 5 মিনিট লাগবে, জানি না 5 মিনিট আর কতটুকু। এত রিস্কের রাস্তা কখনো ভিডিও করতে আসি নাই, জীবনে প্রথম এই রিস্ক দিয়ে এত কষ্ট করে আসতে হচ্ছে। আসলাম, সাথে ফ্যান সার্কেল ছিল বিদায় অনেক সাহস করে আসলাম। এখন ঝর্ণাতে যেয়ে যদি দেখে এবং ভিজে মনটাকে শীতল করা যায়। অলরেডি আমার এক ফ্রেন্ড চলে গেছে রাগ করে, কাছাকাছি এসে। অবস্থা দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা, শারীরিক মানসিক সব দিক দিয়ে একদম ঘামিয়ে শেষ। এই ঝর্ণা দেখতে এসে, ঝর্ণাটাকে ভিডিও করতে এসে জানি না কতটুকু সার্থক হবে। আপনারা সাথে থাকবেন। এই যে আমার এক ফ্রেন্ড অনেক ক্লান্ত, সেও 1 ঘন্টার উপরে হাঁটতেছি আমরা শুধু ঝর্ণাকে উপভোগ করার জন্য। মনে হচ্ছে কাছাকাছি চলে আসছি, আর বেশি দূর না। পাথরগুলো অনেক পিছলা, খালি ফাটে হাঁটা অনেক রিস্ক, আস্তে পড়ে যাচ্ছে। এটা তো দুর্গম পাহাড়ি ঝর্ণা দেখার আনন্দ এবং ভিডিও করার অনেক স্বাদ মিটে গেছে। বিগত 10টি বছরও এভাবে এত দূর হাঁটি নাই। শুধু ভিডিওটা করার জন্য এত দূর হাঁটছি। যত দূর হাঁটি পথ শেষ হয় না। বরুণ ভাই, ও বরুণ ভাই, আসেন আসেন। পিছলে রাস্তায় আমার স্লিপ করে আমার বন্ধুটা পড়ে গেছে। আমার অবস্থা কী হবে জানি না। হাতে মোবাইল, স্ট্যান্ড, জুতো সব একসাথে। আল্লাহ তুমি রহম করো, আর একটু পথ বাকি আছে যাতে করে সঠিকভাবে যেতে পারি। আমার সার্থকতা কতটুকু মনে হচ্ছে অনেক স্লিপ হবে। দেখে দেখে হাঁটতে হচ্ছে। কোথাও কাদা।
স্বাদ মিটে গেছে পরে, মোবাইল সব কিছু স্ট্যান্ড ভিজে গেছে। এখন কী করবো বুঝতেছি না, একদম পুরো পড়ে গেছি এই জন্য করতেছে। সে তো সব পরে বিজি নষ্ট গেছে মোবাইল পর। আচ্ছা এই মুদিন জানে পানি এখানে একটা ছোট আছে, মনে হচ্ছে কষ্ট লাগতেছে। আমার ডিজে স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাবে মনে হয়। এই যে